ওড়িশার পুরীধামের অনুকরণে দীঘাতেও মন্দির তৈরি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে বুধবার বিধানসভায় সরকারি টাকায় ওই মন্দির বানানো নিয়ে বিস্তর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ কেমন চলছে তা পরিদর্শনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বুধবার বিধানসভা অধিবেশন শেষে মুখ্যমন্ত্রীর ওই সব কথার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দীঘায় জগন্নাথ মন্দিরের আদলে দ্বিতীয় পুরী মন্দির বানানোর ব্যাপারে একরকম পুরীধামকেই উল্টে অপমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে মন্দিরের জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে, আর তাতে ইস্কনও রয়েছে। এছাড়াও থাকছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, জেলা পুলিশ সুপার, ইস্কন এবং সনাতন ধর্মের প্রতিনিধি ও জগন্নাথ দেবের মন্দিরের পূজারী। আবার মুখ্যমন্ত্রী নিজে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বলেও স্পষ্ট করেন। এছাড়াও তিনি জানান, নিজের অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকাও দেবেন। এদিকে ওই জগন্নাথ মন্দির নিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। তার দাবি, 20 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে মন্দিরটি সরকারি টাকায়, যা আইন বিরুদ্ধ। কাগজপত্রে কোথাও মন্দির নির্মাণের কথার কোনো উল্লেখ নেই। শুভেন্দু আরো বলেন, সংবিধান আমাদের কাছে সবচেয়ে বড়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজও দাঁড়িয়ে যা যা বলেছেন তা মিথ্যাচারের মতো। এরপর শুভেন্দু অধিকারী কটাক্ষের সাথে বলেন, একজন তানাশাহির মতো এটা উনি করে দেখাচ্ছেন, বাংলাও দেখছে। তিনি সেই সাথে বলেন, রাম মন্দির দেখে মুখ্যমন্ত্রীর মনে হিংসার উদ্রেক হয়েছে। দেখলেন এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নেবেন, তাহলে আমাকে মন্দিরের আদলে একটা কিছু করতে হবে। এবার শুভেন্দু বলেন, হিন্দু সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক নেই, কারণ উনি সনাতন সংস্কৃতি মানেন না। ঈদের শুভেচ্ছা সবাই জানান, কিন্তু উনি তাদের প্রার্থনাতেও হাজির হন। শুভেন্দু বলেন, একসময় মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে। উনি আসলে সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নিলেন, সেই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করলো হিটকো। এরপর নিজেকে জগন্নাথ দেবের একজন ভক্ত হিসেবে উল্লেখ করে ওই মন্দির নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলতে চাইলেন, 4 ধামের একটি হলো এই পুরী ধাম, একে নকল করবেন না। ওই অধিকার কোনো হিন্দু আপনাকে দেননি। যেমন কেদার বদ্রীর বিকল্প হয় না, অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, কিন্তু পুরী ধামের বদলে আপনি এমন মন্দির করতে পারেন না। পুরী ধামকে নকল করবেন না, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।